আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর দলের নিবন্ধন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। নাসিরউদ্দিন জানান, জুলাই অভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার। যদি গেজেট প্রকাশ হয় আগামীকাল, তাহলে সেদিনে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে গতরাতে বিচারাধীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে 10 মে রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন এবং সমর্থকদের বিচার করতে পারবে। সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সকল কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হবে। তিনি আরও জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সন্ত্রাস বিরোধী আইনসহ সাইবার স্পেসেও। এ বিষয়ে পরিপত্র আগামী কর্মদিবসে জারি করা হবে বলেও জানানো হয়। যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দলটি 15 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকাকালে নানা বিতর্কে জড়িয়েছে। গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন সংঘর্ষে দলটির উপর ব্যাপক সমালোচনা হয়েছে। আন্দোলন ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 1000-এর বেশি মানুষ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি উঠে বিভিন্ন মহল থেকে ছাত্রলীগও নিষিদ্ধ ঘোষিত হয়। এর ফলশ্রুতিতে বৃহস্পতিবার জুলাই আন্দোলনের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীরা এ দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এবং পরে শাহবাগ মোড়ে অবস্থান করতে শুরু করেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত ছিল। ফলে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসে। নিউজ ডেস্ক, বার্তা 24।